আজ আমি তৈরি করতে চলেছি এগলেস চকলেট কেক। এটি খুব স্পঞ্জি ও টেস্টি। বাড়িতে খুব সহজেই এরকম চকলেট কেক আপনারা তৈরি করতে পারবেন। ঘরে থাকা উপকরণ আর খুব সাধারণভাবে আমি এই চকলেট কেকটি তৈরি করেছি। নমস্কার বন্ধুরা, আমি শোভাস কিচেনে আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। কেকটি তৈরি করার জন্য আমি 1 বাটি চিনি গুঁড়ো নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি 1.25 বাটি সাদা তেল নিয়ে নিলাম। এই দুটিকে এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর একটি ছাঁকনি নিয়ে এর মধ্যে 1.5 বাটি ময়দা নিয়ে নিলাম এবং ময়দাটিকে ভালো করে চেলে নিলাম। এবার ছাঁকনির মধ্যে 4 চামচ কোকো পাউডার নিয়ে নিলাম, এটাও চেলে নিচ্ছি। এবার এর মধ্যে নিয়ে নিলাম 1 চামচ বেকিং পাউডার আর সামান্য একটু বেকিং সোডা। এরপর এর মধ্যে আমি অল্প অল্প করে দুধ দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। এবার এরকম ঘনত্ব আসার পর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ভ্যানিলা এসেন্স ও 1 চামচ ভিনিগার। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার একটা বাটিতে ভালো করে তেল মাখিয়ে একটি সাদা কাগজ গোল করে কেটে এটাকে পেতে দিচ্ছি। তারপরেও কাগজটির ওপরে ভালো করে একটু ব্রাশে করে তেল লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এতে বাটার পেপারও ব্যবহার করতে পারেন। এবার কড়াইয়ের মধ্যে কিছুটা নুন ঢেলে এটিকে 10 মিনিট গরম হতে দেবো। এরপর কেকের বাটিটা কড়াতে বসিয়ে দিলাম 30 মিনিটের জন্য, আর চাপা দিয়ে দিলাম ভালো করে যেন কোনো দিক দিয়ে হাওয়া না বেরায়। এবার ততক্ষণে ক্রিমটা তৈরি করে ফেলি। তো সবার প্রথম নিয়ে নিলাম 3 চামচ কোকো পাউডার, 1 কাপ চিনি গুঁড়ো আর 1 কাপ দুধ। এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে নিয়ে নিয়েছি 2 চামচ বাটার। এবার এটাকে একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 ঢাকনা ভ্যানিলা এসেন্স ও 2 চামচ কর্নফ্লাওয়ার। এবার গ্যাসের ফ্লেমটা লোতে করে এটা কিছুক্ষণ জাল দিয়ে নেব। কিছুক্ষণ জাল দেওয়ার পর এই ক্রিমটি এবার তৈরি হয়ে গেছে। এবার ওপরের ডেকোরেশনের জন্য আমি একটি পার্লেজি বিস্কুটের প্যাকেট নিয়ে নিয়েছি। এবার বিস্কুটটি মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি গুঁড়ো ও 1 চামচ কোকো পাউডার। এবার এগুলোকে একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে অল্প করে দুধ দিয়ে আঠালো করে মেখে নিচ্ছি। এবার এই লেচিটিকে একটু পাতলা করে বেলে নিচ্ছি, তারপর একটি ঢাকনা দিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এবারে এটাকে একটা রোল করে নিয়ে ফুলের পাপড়ির মতো একটা একটা করে আস্তে আস্তে লাগিয়ে নিচ্ছি।
30 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে দেখি কেকটি তৈরি হলো নাকি। এবার একটা ছুরি নিয়ে কেকটা একটু ফুটো করে দেখছি এটি তৈরি হয়েছে নাকি। ছুরির গায়ে কিছু লেগে নেই, তাহলে এটি পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবারে কেকটিকে নামিয়ে রেখে এটিকে ভালোভাবে ঠান্ডা হতে দেবো। এবার কেকটি ঠান্ডা হয়ে গেছে, কেকটিকে এবার এরমভাবে বার করে নেব। দেখুন কেকটা কতটা নরম ও সফট হয়েছে। এবার যে ক্রিমটি তৈরি করে রেখেছিলাম কেকের ওপর ঢেলে দিয়ে এটাকে ভালো করে গার্নিশিং করে নেব। এবারে কেকটিকে 20-25 মিনিট ফ্রিজে রেখে দেবো। এবার ফ্রিজ থেকে বার করার পর যে ফুলগুলো তৈরি করে রেখেছিলাম ফুলগুলো আর চেরি দিয়ে সাজিয়ে নেব। আর ওপর দিয়ে কটি হার্ট শেপের সুগার বল ছড়িয়ে দেবো। এবারে কেকটি আমাদের তৈরি হয়ে গেছে। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর কেকটি বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, কেমন লাগলো আমায় কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতো ভিডিওটি শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরের রেসিপিতে।